মুম্বাই ম্যাচে দুদিন আগে স্বস্তির হাওয়া ইস্টবেঙ্গলে প্র্যাকটিস করলেন আনোয়ার, তবে সৌভিককে নিয়ে কিন্তু চিন্তা থেকেই গেল। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এছাড়াই বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনেই প্র্যাকটিস গ্রাউন্ড 2, যেখানে ইস্টবেঙ্গল আজকে কিন্তু একেবারে রুদ্ধদ্বার অনুশীলন কিন্তু আজকে সারলো। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আগামী 6 জানুয়ারি তারা মুখোমুখি হবে এবং তার আগে কিন্তু রুদ্ধদ্বার অনুশীলন হয়ে গেল ইস্টবেঙ্গলের, যেটা আপনারা জানেন আগামী 6 জানুয়ারি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ। অত্যন্ত কঠিন ম্যাচ লাল হলুদ ব্রিগেডের জন্য, কিন্তু অবশ্যই চিন্তা কিন্তু থাকবে ইস্টবেঙ্গলে, কারণ ইস্টবেঙ্গলের মাঝমাঠের ভরসা সৌভিক চক্রবর্তী, তিনি এই ম্যাচটা খেলতে পারবেন কিনা সেইটা একটা বড় প্রশ্নচিহ্ন। কারণ আজকেও কিন্তু সৌভিক চক্রবর্তী প্রাথমিক অনুশীলনটা সারলেও, মানে ফিজিক্যাল ট্রেনিং এবং ওই হালকা বল টাচিং সেইগুলো হলেও, সৌভিক চক্রবর্তী কিন্তু সাইড লাইনেই সময়টা কাটালেন। ফিজিও সেনেন আলভারেসের সাথে কিন্তু পুরো টাইমটাই তিনি কিন্তু সাইড লাইনেই কাটিয়েছেন এবং তারপর কিন্তু আধ ঘন্টা হতেই তিনি কিন্তু অনুশীলনের মাঠ ছেড়ে বেরিয়ে যান। যদিও বেরোনোর সময় তিনি কিন্তু নিশ্চয়তা দিয়ে যান যে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন, যদিও তার একটু গোড়ালিতে একটু সমস্যা রয়েছে, যে কারণে তিনি অনুশীলন করতে পারেননি। তবে একটা বড় সুখবর যে অনুশীলন কিন্তু করলেন আনোয়ার আলী এবং লালচুন নুঙ্গা। লালচুন নুঙ্গার কথাটা যদিও গতকালই জানিয়ে দিয়েছিলাম যে নুঙ্গা জানিয়েছিলেন তিনি আজকে অনুশীলন করবেন, শুধুমাত্র বিশ্রাম নিয়েছিলেন আগের দিন। আজকে কিন্তু পুরো দমে অনুশীলন করেছেন এবং আনোয়ার আলী তিনিও কিন্তু আজকে পুরো দমে প্র্যাকটিস করেছেন। তবে একটা এখানে কিন্তু রয়েছে, কিন্তুটা সেটাই যে আনোয়ার আলী কিন্তু যে সিচুয়েশান প্র্যাকটিসটা হয়েছে সেখানে কিন্তু প্রথমার্ধটাই অবধি অনুশীলন করতে পেরেছেন, তারপরে কিন্তু আনোয়ার আলী অনুশীলন করেননি। তিনি ড্রেসিং রুমে ফিরে যান এবং সেখান থেকে সোজা নিজের গাড়িতে করে হোটেলে ফিরে যান। এবং যেটা জানা যাচ্ছে যে আনোয়ার আলী অনেকটাই ফিট রয়েছেন, তবে ম্যানেজমেন্ট তাকে বেশি ওয়ার্কলোড নিতে চাইছে না, কারণ আনোয়ার আলী যবে থেকে ইস্টবেঙ্গলে খেলছে তিনি কিন্তু টানা ম্যাচ খেলে যাচ্ছেন, যার ফলে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে একটা যে ওয়ার্কলোডটা, সেই ওয়ার্কলোডটাকে ম্যানেজ করার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। তবে আনোয়ার আলী পুরো ফিট রয়েছেন, তিনি মুম্বাই ম্যাচ খেলবেন এমনটাই নিশ্চিতভাবে বলা যায়। এখন প্রশ্ন হলো সৌভিক চক্রবর্তী যদি না খেলেন, কারণ এখনও একটা দিন প্র্যাকটিস বাকি রয়েছে, সেই প্র্যাকটিসটা বোঝা যাবে যে সৌভিক চক্রবর্তী খেলবেন কি না। তবে সেক্ষেত্রে যদি সৌভিক না খেলেন, আজকের সিচুয়েশনে যেটা বোঝা গেল, আনোয়ার আলীকে কিন্তু মাঝমাঠে খেলানোর একটা চেষ্টা কিন্তু চালাতে পারেন কোচ অস্কার ব্রুজো। আজকে মূলত যে সিচুয়েশন প্র্যাকটিসটা দেখা গেল, তাতে প্রথমার্ধটা কিন্তু আনোয়ার আলী মাঝমাঠেই কিন্তু অনেকটা অনুশীলন করলেন জিকসন সিংয়ের সাথে, কিন্তু দ্বিতীয়ার্ধে যখন আনোয়ার আলী উঠে যান তার পরিবর্তে কিন্তু খেলেন নিশু কুমার। এবার নিশু কুমারকে নিয়ে যদি কথা বলি, নিশু কুমার তিনি দীর্ঘদিন ধরে চোটের জন্য ইস্টবেঙ্গলে হয় পুরো 90 মিনিট খেলতে পারেননি, কিছু কিছু ম্যাচে হয়তো দ্বিতীয়ার্ধে তিনি নামছিলেন। তবে আজকে নিশু কুমারকে পুরো সময়টায় প্র্যাকটিস করতে দেখা গেল। সিচুয়েশন প্র্যাকটিসে প্রথমার্ধে তাকে লেফট ব্যাকে দেখা গেল এবং দ্বিতীয়ার্ধে তাকে মাঝমাঠে দেখা গেল, যেটা অবশ্যই একটা ইতিবাচক দিক। এবং লালচুন নুঙ্গা তাকেও কিন্তু প্রথমার্ধে দেখা গেল রিজার্ভের সেন্টার ব্যাকে দেখা গেল, কিন্তু দ্বিতীয়ার্ধে তিনি কিন্তু নেমেছিলেন সাইড ব্যাক হিসেবে মেন দলে। তো অবশ্যই ঘুরিয়ে ফিরে প্রত্যেকে কিন্তু রেডি করছেন অস্কার ব্রুজো। উইংয়ে কাদেরকে খেলাবেন, এক সময় নন্দকুমার খেলছিলেন, এক সময় নাওরেম মহেশ সিং খেলছিলেন, পিভি বিষ্ণু কিন্তু এই ম্যাচে স্টার্ট করবেন সেটা কিন্তু বলা যায়। এখন নন্দ না নাওরেম কাকে শুরু করাবেন সেটাই এখন দেখার। বাদ বাকি একাদশে কিন্তু সম্ভাবনা আসার চান্সেস কম। এখন এটাই দেখার যে অস্কার ব্রুজো কীভাবে ইস্টবেঙ্গল দলকে তৈরি করেন ম্যাচ ডে -1, অর্থাৎ আগামীকাল সকালে প্র্যাকটিস হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং ইস্টবেঙ্গল সেখানেই তাদের শেষ ছকটা কষে নেবে এবং সেখানেই বলা যাবে যে ইস্টবেঙ্গল কতটা তৈরি মুম্বাইকে হারানোর জন্য। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।